আসসালামু আলাইকুম। স্বাগত আরেকটা সত্য ঘটনা। এই ঘটনাটা আমার ছোট ভাইয়ের জন্মের জাস্ট আগেই আত্মীয়দের কাছে শোনা। পুরো ঘটনা আমি বিভিন্ন সময়ে খণ্ড খণ্ড করে শুনেছিলাম। আজ দীর্ঘদিন পর তা একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করলাম। ৯৫ ভাগ সত্য ঘটনার সাথে ৫ ভাগ সামঞ্জস্য যোগ করতে হয়েছে গল্পের পূর্ণতার জন্য। এই গল্পটাও সেই তেজগাঁও কুনিপাড়ার, আর ঘটনাটাও ঘটে আমার মায়ের সাথে। মা তখন গর্ভবতী। মায়ের ভাষ্যমতে মাত্র ১-২ মাস পর বাচ্চার ডেলিভারি ছিল। গার্মেন্টসে কাজ করে বাসায় ফিরতে রাত হয়ে যায়। রান্নাবান্না করতে হয়, রাতের খাবার খেতে হয়। রান্নাঘরে যেতেই প্রায় ১০টা বেজে যায়। সাধারণত আম্মু গার্মেন্টস থেকে এসে এই সময় রান্নাঘরে ঢুকে। রান্নাঘরটা ১০টা ঘরের জন্য ৩-৪টা চুলার সেট আপ। একান্নবর্তী পরিবারের মতো হচ্ছে যারা ভাড়া থাকে তাদের এরকম একটা সেট আপ ছিল। সাথে একটু দূরে কল আর বাথরুম। আম্মা যখন রান্নাঘরের দিকে গেল তখনই শুরু হলো ঘেউ ঘেউ কুকুরের ডাক। অথচ আম্মু যখন ঘরে ছিল তখন কোনো শব্দই ছিল না। যতদূর মনে পড়ে, আমি কিছুক্ষণ আগেই ওয়াশরুমে গেছিলাম, তখনও এদের অস্তিত্ব ছিল না। এখন যেন হাওয়া থেকেই উদয় হলো। বাবা মা বাসায় থাকলে আমাদের মতো সুবোধ বালকের একটাই কাজ, তাদের খুব পড়ছে ফিল করানো। কুকুরের শব্দগুলো খুব বাড়তে থাকলো। একটু পর দেখি ২-৪ জন আন্টি আম্মুকে ধরাধরি করে ঘরে ঢুকছে। বুঝলাম সিরিয়াস কিছু একটা হইছে। তাদের মুখ থেকে যা শুনলাম তা অনেকটা এমন: কুকুরগুলো ঝগড়া করতে করতে রান্নাঘরে ঢুকে, আম্মুর আশেপাশে আসার কারণে আম্মু ভয় পেয়ে পা পিছলে পড়ে যায়। তখনই সবাই ধরাধরি করে নিয়ে আসে ঘরে। কিছুক্ষণ পর আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। কেউ বলছে গরম পানি চুলায় আছে, যারই হোক ওটা যেন অবশ্যই নিয়ে আসে। অল্প কিছুক্ষণ বাদে দেখলাম একটা বুড়ি টাইপের মহিলা হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। কেউ কেউ দাইমা বলে সম্মান করল। কেউ একজন আমাকে বলল দোয়া করতে, যাতে দুজনই সুস্থ থাকে। আমি তখনই বুঝলাম নতুন বেবি হবে। আব্বুকে ডাকা হলো। কিছুক্ষণ বাদে একটা সাদা কাপড়ে পেঁচিয়ে বলল এখনই কবরস্থানে চলে যেতে। তখন বুঝলাম বাবুটার বেঁচে নেই। আমাকে ডেকে নিয়ে একটা রিকশায় করে রওনা হলো আব্বু। সর্বোচ্চ ১৫ মিনিটের পথ। কিন্তু রাস্তায় যে কতবার চেইন পড়ে গেছে রিকশার, তার কোনো ইয়াত্তা নেই। রিকশালাও মেজাজ খিটখিট করতে লাগলো। এবার ৪ রাস্তার মোড়ে রিকশাটা সাইডে রেখে বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি। এমতো অবস্থায় আব্বুর কোলে দেখলো সাদা চাদরে পেঁচানো। রিকশাওয়ালা একটা ইশারায় আব্বুকে কি যেন বোঝালো। তখন আব্বু হাসসূচক মাথা নাড়ল। রিকশাওয়ালা তো পারলে আব্বুকে ওখানেই খতম করে দেয়। এরপর পুনরায় রিকশায় চেইন তুলে ধোয়া পড়তে পড়তে রিকশা টানা শুরু করল। আশ্চর্যের বিষয় হচ্ছে, এবার রিকশার চেইন পড়ার নাম গন্ধ পর্যন্ত নেই। একটানা ২ মিনিটেই কবরস্থানের গেটের সামনে। আমাকে ওজুখানায় রেখে আব্বু কি কার্য সম্পাদন করতে আসতে আসতে প্রায় ৪০ মিনিট। এবার বাসার উদ্দেশ্যে রওনা হব। গেটের কাছে এসে আমাকে চোখে চোখ রেখে বলল, যেই ডাকুক আর যেই শব্দই হোক পিছনে ফেরা যাবে না। কারো দরকার হলে আমাদের সামনে এসে কথা বল। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কবরস্থান থেকে বের হয়ে কিছুদিন পর বিশাল একটা বট। ওইটা পার হতেই আমার মেজো ভাইয়ার গলা আমার নাম ধরে ডাকছে। আমি যেই পিছনে ফিরবো অমনি আমার মাথা ধরে ফেললো আব্বু। আমি আব্বুকে বললাম, ভাইয়া ডাকছে তো। আব্বু যখন বললো তার এখনো ছুটি হয়নি, আজকে তার নাইট ডিউটি, তখন আমি চুপ মেরে গেলাম। বোঝার চেষ্টা করলাম তাহলে ডাকছে কি। বাসায় গেলাম। আব্বু গোসল করলো, আমাকেও করালো। পরে দেখলাম আব্বুর অবস্থা খুবই খারাপ, সাথে আম্মু। আমাকে শুধু বললো মন খারাপ করিস না বাবা। আমি জাস্ট মাথা নাড়লাম। ওই রাত পার হওয়ার পর ফ্যামিলি সদস্যদের কাছে কিছু কনভারসেশন শুনেছি, অনেকটা এরকম। আম্মু প্রায় অতিরিক্ত টাকার জন্য নাইট ডিউটি, ওভার টাইম এগুলো চলতেই থাকতো অফিসে। তখন রাস্তায় আসার সময় বেশ কিছু দিন ধরে কিছু কুকুর পিছু নিতে শুরু করে। দিন যত এগোতে থাকে তাদের সংখ্যাও বাড়তে থাকে। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত একসাথে আসতো। ওই জায়গাটা পার হলেই চোখের পলকে সব কুকুর উধাও। আস্তে আস্তে দিন যত গড়াতে থাকে তাদের ঘেউ ঘেউয়ের পরিমাণ বাড়তে থাকে, কিন্তু আম্মুর কোনো ক্ষতিই করে না। আর ঘেউ ঘেউ আম্মু থেকে একটু দূরেই করতো। এভাবে কিছুদিন আম্মু দেখতে পায় সেই কুকুরগুলো আমাদের বাথরুমের পাশে নোংরা খোলা জায়গায় বসে থাকে।
সাথে সাথে খুব একটা ঘেঁষে না। আস্তে আস্তে দিন এগোনোর পাশাপাশি রান্নাঘরে ঢুকে বসে থাকে। ব্যাপারটা এরকম যেন আম্মুকে পাহারা দিতেছে। ধীরে ধীরে কুকুরের সংখ্যা ১ থেকে ২, ২ থেকে ৩, ৩ থেকে ৪ এভাবে বাড়তে থাকে। কিন্তু ওই দিন কি হলো, একবার ৩-৪টা কুকুর তুমুল ঝগড়া শুরু করে দিল। পরে সবাই বুঝতে পারে এটা আরো আগেই হতো। যথাসম্ভব ওই দিন বা অমাবস্যা কিছু একটা, পূর্ণিমা কিছু একটা ছিল। দাইমা মুরব্বী যখন সব শুনলো, তখনই কোনো রকম পেঁচিয়ে দিয়ে বলেছিল এখনই কবরস্থানে যেতে। ১ সেকেন্ড টাইম যেন ওয়েস্ট না করে। ওই দিন নাকি বাচ্চাটা নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। আব্বুর কাছে দেওয়ায় সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। রাস্তায় নাকি আব্বু আরো অনেক কিছু শুনেছে, যদিও আমি ওই মেজো ভাইয়ের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাইনি। ওই দিন যদি আমিও পেছনে ফিরতাম, তাহলে ওই দিনই আমার শেষ দিন ছিল। কথা শুনে তখন যেটা বুঝলাম আর কি। সরাসরি অভিজ্ঞতা অর্জন বলতে এটাই আমার প্রথম ছিল। কেমন লাগলো জানাবেন কমেন্টে। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।